হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়ামিন ইউরোপিয়ান স্টোরির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আমরা আজকে অলরেডি চলে আসছি মলস পার্কে। আমরা একটু চারপাশে ঘুরে দেখাবো। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, মলস পার্কের ভিডিও এর আগেও আমি অনেক দেখিয়েছি। তারপরেও আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এই ভিডিও করতে চলে আসলাম। সেটা হচ্ছে এই মলস পার্কে আজকে হচ্ছে ইউরোপিয়ানদের একটি বিশেষ মেলা। এই প্রত্যেক বছর এই সময়ে তারা এই মেলা করে। এই মেলাটা হচ্ছে একটা বাণিজ্য মেলা, জাতীয় বাণিজ্য টাইপ মেলা, যেটা হচ্ছে সব ধরনের আপনার মুদিখানা থেকে শুরু করে ফুড প্রোডাক্ট এবং প্রত্যেকটা জিনিস একদম অল এভরিথিং, প্রত্যেক সব ধরনের তৈজসপত্র এখানে পাওয়া যায়। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা অলরেডি এখন দুপুরবেলা আমরা কিছু খাবার খেয়েছি। এর পূর্বে আমরা একটা ছোট্ট ভিডিও মিস করাবো আপনাদেরকে, এটা শেয়ার করি নাই। সেটা হচ্ছে আমরা বিচ পাড়ে, ভূমধ্যসাগরের পাড়ে, এটা আমরা বিচে গোসল করেছি, একটু মজা করেছি। অবশ্য মজাদার ভিডিওটা আমরা শেয়ার করছি না, কারণ বিচে ইউরোপিয়ানদের বিচ এখানে আসলে আমরা এই বিচের ভিডিও বিগত দিনে আমরা দিয়েছিলাম, এজন্য আর আজকে নতুন করে বিচের ভিডিওটা আমরা দেখাতে চাচ্ছি না। আমরা শুধুমাত্র আজকে মেলার ভিডিওটাই দেখাবো, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আমরা এখন খাবার খেলাম, দুপুরে কিছু খাবার খেয়েছি। খাবার শেষ করে অলরেডি আমরা রেস্ট নিচ্ছি। এখনও মেলায় লোকজনের আনাগোনা তেমন একটা বেশি হয় নাই। কিছুক্ষণ পরে অবশ্য লোক চলে আসবে, তখন আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আমরা সামনের দিকে আগাচ্ছি। একটু অপেক্ষা করলেই অবশ্যই আমরা প্রত্যেকটা স্টল ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো। এবং আরেকটা বিশেষ সংবাদ দিয়ে রাখি, এখানে হচ্ছে সন্ধ্যার দিকে কনসার্ট হবে। তবে আমি জানি না কনসার্টটা কি সম্পূর্ণ দেখাতে পারবো কি না। তারপর চেষ্টা করব যতদূর সম্ভব আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে, সে পর্যন্ত দেখতে থাকুন, আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে উৎসাহিত করতে থাকুন। চলুন আমরা সামনের দিকে আগাই এবং স্টলগুলো ঘুরে ঘুরে দেখে আসি। আমরা সবচেয়ে বিষয়টি আপনাদের কাছে দেখাতে চেয়েছিলাম, আমাদের বলছিলাম একটু পরেই এখানে শুরু হবে কনসার্ট। এই কনসার্টের এরিয়াটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। কনসার্টটা শুরু হবে জাস্ট আমরা একটু দেখাতে চাচ্ছি যে কনসার্টটার মঞ্চটা, মোটামুটি মঞ্চটা হয়েছে কী অবস্থা একটু দেখানোর জন্য আসলাম। মঞ্চটা চলতেছে অবশ্য, একদমই ওয়াও একটা এরিয়া। কিছুক্ষণ পরে শত শত মানুষের আনাগোনা থাকবে এখানে। চেয়ারগুলোর রং সাদা হওয়াতে একটু দেখা যাচ্ছে অস্পষ্ট, প্রচুর রোদ্দুর আছে তো এখন, এই কারণেই। সম্পূর্ণটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে। মঞ্চটা অলরেডি রেডি হচ্ছে। একদমই ওয়াও একটা পরিবেশ। দেখেন এখানে নীল সমুদ্রের পাড়ে এই সুন্দর মঞ্চ ব্যবস্থা, এখানে কনসার্ট হবে, একদম আসলে ভাবাই যায় না। আমরা ছোটোবেলাতে যখন এলাকাতে ছিলাম তখন আমরা বাওড়ে, আমাদের এলাকাতে বাওড় আছে, বাওড়ের উপর এরকম অনেক অনুষ্ঠান করেছি। সেটাই আসলে খুব মিস করি। এখানে একদমই সুন্দর একটা মনোরম পরিবেশ, একদমই দারুণ একটা পরিবেশ। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে কিছুক্ষণ পরে আমরা এখানে এই গ্রিক ভাষার গান শুনবো। যদিও সমস্ত প্রস্তুতি চলতেছে, দেখেন চলুন আমরা সামনের দিকে আগাই। আমরা অবশ্যই স্টলগুলো প্রথম ঘুরে দেখাবো, তারপরে আমরা আবার চলে আসবো এখানে। আমরা এই যখন গান শুরু হবে তখন আমরা হয়তো এই ভিডিওটা দেখাতে পারবো। তবে প্রথমে আমরা স্টলগুলোই ঘুরে দেখব। চলুন আমরা সামনের দিকে আগাই। মেলা মেলা মেলা, গ্রাম বাংলার সেই মেলা নয়, এটা ইউরোপিয়ানদের মেলা। আমরা স্টলে পৌঁছে গেছি। আমরা এখন মিষ্টি কিনবো এখান থেকে, নানান পদের মিষ্টি। তবে আমার একটি ফেভারিট মিষ্টি আছে গোল্লার মতো, যেটা রসগোল্লার মতো, কিন্তু এটাকে ভেজে তারপরে হচ্ছে এর মধ্যে মধু দিয়ে তৈরি করা হয়। ওয়াও, আমরা মিষ্টি কিনে নিলাম। ধন্যবাদ সবাইকে। আমরা সামনের স্টলগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা কেনাকাটা করব। চলুন আমরা পুরা মেলাটা
একটা ঘুরলি দিয়ে আসি। আমরা এইখানে দেখেন আমাদের বাংলাদেশের মতোই এখানে পাওয়া যায় হচ্ছে খেলনা। একদমই আমাদের মনে হয়েছে যে আমাদের গ্রাম বাংলার মেলাগুলার মতোই বা আমাদের ঈদের সময় যেরকম দেখা যায় প্রত্যেকটা তৈজসপত্র জিনিসপত্র পাওয়া যায়। এখানে সম্পূর্ণ ড্রাই ফ্রুট আইটেম সমস্ত যেকোনো প্রত্যেকটা ফলের শুকনা করে সেটাকে আচার টাইপ করছে আরকি। ড্রাই ফ্রুটস। অনেক সুন্দর, সুন্দর খাবার এখানে আয়োজন আছে। একদমই অন্যরকম স্বাদ এবং অনেক ফ্লেভার যুক্ত। এই যে আইসক্রিম, আ প্রত্যেকটা দোকান ঘুরে আসলে দেখানো খুবই মুশকিল। অনেক বড় এরিয়া। তারপরে হচ্ছে আজকে আমার হাতে সময় খুবই কম হয়ে গেছে আমি হঠাৎ এখন করে। এই মিষ্টি খাবো। আমি ওয়াও! ইউরোপিয়ানদের মেলা আর আমি মিষ্টি খাবো না, এটা তো হতে পারে না। এটা হচ্ছে 15 পিস, 5 ইউরো দাম। একদমই দারুণ। এটা হচ্ছে মধু দিয়ে তৈরি করে মিষ্টিগুলো। আমাদের মতো চিনি ইউজ করে না, সম্পূর্ণ মধুর তৈরি। দারুণ। কি বিজার করা বাদাম ঠান্ডা করে বেঁধে রাখছে। ওয়াও! একদমই ওয়াও একটা মেলা। একদম আমাদের গ্রাম বাংলার মতো। তবে মানুষের আনাগোনা ততটা বেশি এখনো হয় নাই। কারণ সন্ধ্যার দিকে হচ্ছে প্রচুর লোকজনের আনাগোনা হয়। লোকজন খুবই কম। কারণ কি হচ্ছে কেবল মেলা শুরু হচ্ছে। আরেকটু পরে অবশ্য আরো ভালো দেখা যাবে। কিন্তু আমি এতক্ষণ বেশি থাকবো না। কারণ আমি একটু জরুরি কাজের জন্য বাসায় ফিরে যাবো। সেই উদ্দেশ্যে আসলে আমরা ফিরে যাচ্ছি। এরকম একটা দুঃখিত যে সম্পূর্ণ মেলাটা আসলে শেষ পর্যন্ত আপনাদের দেখাতে পারছি না। তবে আগামীতে আমি আরো ভালোভাবে দেখাবো। আজকে জরুরি কাজের জন্য আসলে আমি ফিরে যাচ্ছি। এটা খুবই দুঃখের বিষয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।